अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নমস্কার মিসেস আগরওয়াল, মোস্ট ওয়েলকাম। পরিচয় করিয়ে দিই, মিস্টার ধর্মরাজ মাহিয়া বংশী। ওনাকে কে চেনে না? ধর্মপুরের ভগবান উনি। অভিনন্দন। চা দেখি। ও আমাকে শেষ করে দিয়েছে মুঙ্গি, আমার বেঁচে থেকে লাভ নেই। কখনো আমিও কাউকে ভালোবেসেছিলাম খুব, কিন্তু ওকে পাইনি, আর তাকে হারিয়ে ফেলেছি এমন ভাবেই যে এবার তাকে আর কোনোদিনও পাবো না। আমি এটা জিজ্ঞেস করো না যে আমি কখনো তোমাকে ভালোবেসেছিলাম কিনা, বরং আমি শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছিলাম। আসলে আই নো এটা ভুল, আমাদের দুজনের এখানে থাকা উচিত হবে না। আমি বাইরে গিয়ে দেখছি যদি কোনো সাহায্য পাওয়া যায়। আমার এখান থেকে বেরিয়ে যাওয়া তো একটা অজুহাত মুঙ্গি। আমি তো শুধু দেখতে চেয়েছিলাম যে তুমি আজও আমাকে ভালোবাসো কিনা, যাতে তোমাকে টাচ করলে তুমি আমার হয়ে যাও। আমি দেখে নিয়েছি, ইউ ক্যান ফল ফর মি এনি টাইম। আমি চাইলে আজও তোমাকে কাছে পেতে পারতাম, কিন্তু তুমি এটা ভেবো না যে আমি বিবাহের জন্য আটকে গেছি। নো মুঙ্গি, নো। আমি আজ তোমার থেকে দূরে গিয়ে তোমার মনে আমার প্রতি ভালোবাসা বাড়িয়েছি। এবার তুমি নিজে আমার কাছে আসবে। আজ সরং চাইলেই আমার কাছে আসতে পারতো, কিন্তু ও আমার ভালোবাসাকে সম্মান দিয়েছে। এর থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে
আমার জন্য ওর মনে কতটা সম্মান আর কতটা ভালোবাসা আছে। মনীষবাবু, আপনি হঠাৎ এখানে কোনো কাজে এসেছেন? ডক্টর মেঘা বলছিলেন যে আপনি ওনার সাথে আসেননি। অ্যাকচুয়ালি আগে আসার আমার প্ল্যান ছিল না, একটু জরুরি কাজ ছিল। তারপর আমি ভাবলাম কাজ তো সারা জীবনই থাকবে, তাই ভাবলাম আমার ফিয়ান্সে আর ছেলেকে একটা সারপ্রাইজ দিই, তাই চলে এলাম। আসলে যখন নিজের কোনো লোক অনেকদিন পর সামনে আসে তখন যেমন আনন্দ হয় তা বোঝানো যায় না। আমি তো মেঘাকে সারপ্রাইজ দিলাম, কিন্তু আপনারা তো আমাকে একটা বড় সারপ্রাইজ দিয়ে দিলেন। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে এখানে দেখা হয়ে। এক্সকিউজ মি, আমি এক্ষুনি আসছি। মাফ করবেন একটু, আমি আসছি 2 মিনিট। আমি কালকে ফিরছি, আপনি আপনার রিপোর্টস নিয়ে কালকে চলে আসুন, ওকে? এখানে আহমেদাবাদ তুমি এসেছো কেন? জীবনে সবকিছু হঠাৎই হয়, আপনি একে সংযোগও বলতে পারেন। হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি। নন্দিনীর চিকিৎসা করেছো না তুমি, সেই কারণে আমি তোমার প্রতি কৃতজ্ঞ। সেটা কাকতালীয় হতে পারে, কিন্তু এই যে বারবার তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে, তুমি আমার সামনে চলে আসছো না, সেটা কাকতালীয় হতে পারে না। আমার মনে হয় তুমি এটা আগে থেকে জেনে যাচ্ছ যে আমি আহমেদাবাদ চলে আসছি, সেই কারণে তুমি আসছো। এরকম কিছুই নয় ডিএম, আমি জানতাম না যে তোমরাও এখানে আসছো। আর দ্বিতীয় কথা, আমি শুধুমাত্র আমার ফিয়ান্সের জন্য এখানে এসেছি। সেটা যাই হোক না কেন, আমার একটা কথা শুনে নাও। আমাদের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা হতে পারে একটা আঘাতের ঘটনা, কিন্তু সেটা হলো অতীত। আর সেই অতীতটাকে তুমি বর্তমানে নিয়ে এসো না, কেননা অতীত যদি বর্তমানে চলে আসে না, তাহলে ভবিষ্যৎটা খারাপ করে দেয়। সন্তু হলো আমার স্ত্রী, আর আমি এটা চাই না যে আমার স্ত্রী আর আমার সম্পর্কের মধ্যে কোনো বাধা বা কোনো বিঘ্ন আসুক। সেই কারণে আজকের পর থেকে আমার এবং আমার পরিবারের থেকে দূরে থাকতে হবে। খাওয়া হয়ে গেছে তোর? চল এবার। কিন্তু মালিক হঠাৎ করে? হঠাৎ তার মানেটা কি? আমাদের তো আবার ফিরতে হবে নাকি? ধর্মপুর যেতে হবে না আমাদেরকে আবার? তার আগে আমার একটা কাজ আছে, সে কারণে বসতে হবে। চল যাই এখন। চলুন। ধর্মরাজ বাবু, আমরাও এখনই বেরোচ্ছি। আপনার বাড়ি আর আমাদের বাড়ি কাছাকাছি, একই তো রাস্তা, একসাথেই যাওয়া যাক। রাস্তা হতে পারে আমাদের এক, ঠিকানা তো আলাদা না? আপনার বাড়ি আপনার বাড়ি, আর আমাদের বাড়ি আমাদের বাড়ি, তাই জয় শ্রীকৃষ্ণ। চলো এখন। ধর্মপুরে গেলে দেখা। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। এবার আমি বুঝতে পারলাম সবাই এনাকে ভগবান কেন বলে। উনি ভগবানের মতো একদম আনপ্রেডিক্টেবল, কখন কি করবেন কেউ বুঝতে পারে না। আমার কালকে অফিসে আসতে একটু দেরি হয়ে যাবে, তার আগে সমস্ত কনসাইনমেন্ট রেডি করে রেখো, ঠিক আছে? বাই।
সূর্য, কি করছিলিস? হ্যাঁ, ওই আমি কই কিছু না তো। স্মোক করছিলি তো? না বিভা, না তো। সূর্য, মিথ্যে কথা বলিস না। স্মেলটা এখনো আসছে। আসলে আমি একটু টেনশনের মধ্যে ছিলাম। টেনশন হলে তুই সিগারেট খাবি? লন্ডনে তুই আমাকে প্রমিস করেছিলি যে তুই সিগারেট খাওয়া ছেড়ে দিবি। কোথায় গেল তোর প্রমিস? সরি বিভা। সরি ছাড়। কি নিয়ে টেনশন করছিলি বল আমায়? তুই তো এমন ভাবে কথা বলছিস যেন তুই কিছু জানিসই না। বাড়ির কথা ছেড়েই দিলাম, এখন তো বাইরের লোক একই কথা বলছে যে আমি কিছু করি না, বাড়িতে বসে থাকি। এতে ওদের কোথায় দোষ বল? কিন্তু তোকে নিজেকে প্রমাণ করে দেখাতে হবে। তুই এখন আর বাচ্চা নোস। দেখ, তুই মন থেকে কিছু করতে চাইছিস তো? আমি তোকে রাস্তা দেখাবো। চল, আয় আমার সাথে, আয়। কিন্তু এই ফাইল, এতে কি আছে? এটা ফাইল নয়, এটা বাবার স্বপ্ন, একটা ফ্যাক্টরির ডিল। বাবা এই ফ্যাক্টরিটা কিনতে চেয়েছিল, কিন্তু কোনো একটা কারণে এই ডিলটা করা যায়নি। আমিও অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে আমিও করতে পারিনি। এখন তোর সময়, এটাও ভাবতে পারিস তোর জন্য লাস্ট চান্স। তুই যদি নিজেকে নিজে প্রমাণ করতে চাস, আই থিঙ্ক দিস ইজ আ বেস্ট অপরচুনিটি ফর ইউ। এই ডিলটা ফাইনাল হলে তুই বাবাকে এটা বলতে পারিস, উনি তোকে যে কোনো দায়িত্ব দিতে পারে, তুই সেটা পূরণ করতে পারবি। সো ব্রো, প্রুভ ইয়োরসেলফ। I will. And this time I'll prove myself. And that's a promise. এই তো ধর্মরাজার সন্তু এসে গেছে। কেমন আছো মা? কেমন আছিস তোরা? একদম ভালো আছি। কেমন হলো তোদের ঘোরা? খুব ভালো। আমি বসলাম একটু গিয়ে, ক্লান্ত হ্যাঁ লাগছে বাবা, আমার। হ্যাঁ। মা, এখন তোমার শরীর কেমন আছে? আমার কি হয়েছে? আমি তো ঠিকই আছি। আর ধর্মরাজ, তুই তো অদ্ভুত মানুষ। স্টেশনে জিনিসপত্র ফেলে কি কেউ যায়? সে তো একজন ভালো মানুষ ছিল, সে এখানে এসে জিনিসগুলো দিয়ে গেল। কাদ্দু দিদি, আমি ফ্যাক্টরি যাচ্ছি। আরে খাবারটা তো খেয়ে যাবি ভা। না না গো, আমার খিদে নেই, আমি যাচ্ছি, ওখানে কিছু খেয়ে নেব। এই মেয়েটা না দিদা। আসছি ঠাকুমা। মা এসো, জল খাবার খাবে, চল এসো। চলো। কেমন আছো বাবা? আরে এসো বাবা, এসো। তোমার মিটিং কেমন ছিল? খুব ভালো, খুব ভালো। তুই কোথায় যাচ্ছিস এখন বলতে সকাল সকাল? বাবা, গ্রামে একটা দরকারি কাজে যাচ্ছি। আচ্ছা, যা ভালো। বিকেলে দেখা হবে আমাদের। হ্যাঁ ঠিক আছে। কি রে সূর্য, তুই কোথায় যাচ্ছিস? দিদা, ওই আমি অফিসের জন্য বেরোচ্ছি। আচ্ছা, এদিকে 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 বস বস, একটু বস এখানে। আরে আয় না, বস বস। বাহ, কি দারুণ দেখতে লাগছে তোকে। হ্যাঁ, স্যুট বুট পরে একদম। আরে বাহ, কি ব্যাপার বলতো, আজকে কি প্রথম দিন অফিস যাচ্ছিস? হ্যাঁ, এই নে, ভালো করে শোনো আমার কথা। এই ঘড়িটা না আমার বাবা আমাকে দিয়েছিলেন। বাবা সেদিন যতটা খুশি হয়েছিল না, ততটাই খুশি আজ আমারও হচ্ছে। আমার বাবার সামনে সেদিনকে আমি ছিলাম, আজকে সেই জায়গায় তুই দাঁড়িয়ে আছিস। তুই হলি ওনার নাতি। তোমার ওটা একটা বিষয়, এই ঘড়ির সময় থেকে নিজের জীবনে গুরুত্বপূর্ণ সময়গুলোকে আগলে রাখতে হবে, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, দে হাতটা দিয়ে আমি পড়ে দিই। আরে বাহ, আরে বাহ। শাবাশ বাবা, খুব ভালো করে কাজ করতে হবে তোমাকে, ঠিক আছে? থ্যাঙ্কস বাবা।
সূর্য 1 মিনিট, কাদ্দুটা দাও না আমাকে। শুভ কাজে গেলে দই আর চিনি খেয়ে যেতে হয়, কথায় আছে যাত্রা শুভ হয়। যাই আমি এবার। সফল হও। বেঁচে থাক বাবা, বেঁচে থাক, বেঁচে থাক। যা এবার, তাড়াতাড়ি যা। মালকিন, হ্যাঁ নন্দিনী অনেকক্ষণ ধরে আপনার অপেক্ষা করছিল। ও এটার মধ্যে ওর দাদু দিদার ছবি লাগিয়ে সাজাতে চায়, বাকি সবার তো পেয়ে গেছে। চম্পাকলি, আমার তো মনে হয় ওর আমার ছবি নয়, মালিক আর সুভদ্রা মালকিনের ছবি লাগানো উচিত। তুমি আমার সাথে চলো আর নন্দিনীকেও ডেকে নাও। যা শান্তু, তোর ঘরে আমার ভগবত গীতা আছে, চম্পাকলিকে দিয়ে পাঠিয়ে দে। হ্যাঁ মা। এখানে তো মালকিন দেখুন তো, এতেও থাকতে পারে। হাওয়া দিচ্ছে। চম্পাগুলি, তাড়াতাড়ি ছবিগুলো তোলো নিচ থেকে। এই ছবিটা বেশ ভালো, মালিক আর মালকিনের। হ্যাঁ মালকিন, ছবিটা তো খুব সুন্দর। আমরা নন্দিনীকে এই ছবিটা দেব। এই শান্তু, ভগবত গীতাটা দিয়ে জানা। আরে দেখো, মা বলেছিল ভগবত গীতাটা দিতে, তুমি এটা নিয়ে যাও।